গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নামলো ক্ষোভ। টায়ার জ্বালিয়ে পথ অবরোধে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, যার জেরে সাধারণ মানুষের যাতায়াতেও ব্যাপক প্রভাব পড়ে। জানা গেছে, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে 6 থেকে 7 জন তীব্রমথা কর্মী গ্রেফতার হওয়ায় প্রতিবাদে খোয়াই কমলপুর সড়কের বেহালাবাড়ি এবং খোয়াই আগরতলা সড়কের বেলফাং এলাকায় পথ অবরোধ শুরু করেন তীব্রমথা সমর্থিতরা। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেওয়ায় দুই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। অভিযোগ, এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রামচন্দ্রঘাট এলাকার নবনির্বাচিত এমডিসি। ঘটনা দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আশ্রম বাড়ি হালাহালি কেন্দ্রনি খরংনই রমজাখান অরণ্য খরচা দীপঙ্কর দেববর্মা এঙ্কা তাই আর খাই খরচা খনি রঞ্জন দেববর্মা রমখা চিনি যে কেস রিমানি চিনি বরম গানা ক্যান্ডিডেট প্রস্মিত দেববর্মানি নগ সিকাং ককজাখা সিলাইবে ককজাখা মুং রিয়া কবই কেস খালাইকা অথচ পুলিশ হ্যাঁ গুলিবো খঙ্গ মাখা অথচ পুলিশ অবনা খাই রমিয়া কিন্তু বরংনি বেকায় কোন সুনির্দিষ্ট কোন কেস সিকরেই সন্দেহমূলকভাবে বরং রমজাখা মিয়া অরম মন্ত্রী ফাইকা এমএলএ ফাইকা বিজেপি নি নেতারক ফাইকা যখন গুরিমান পরে কেন বরং অ্যারেস্ট খালাই যাখা। অনেক দুঃখজনক। মিডিয়াগণ ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে গতকালকে একজন ভাই, ওর নাম কি হচ্ছে দীপঙ্কর দেববর্মা, অনেক রাত্র আইএসআইরা বাড়ি নির্দোষ, কিন্তু কোনো প্রমাণপত্র নেই, কি খারাপ করছে না করছে কিছু বুঝে না। এর মধ্যে হে বাড়িতে আইএসআইরা অজিত দেববর্মা স্টাফ আইএসআইরা ওসি চাম্পার পিএসএল রাত্র বহুত 10টা-12টা ডাং রাত 11টার মধ্যে ওর বাড়িতে এসে অনেক জবাজস্তি করে ওনাকে তিনি অজিত দেববর্মা এর স্টাফ মাইনে ওর বাড়ি থেকে আমরা দীপঙ্কর ভাই নির্দোষে জবাজস্তি করে অ্যারেস্টমেন্ট করছি। এখন এই ভাইয়ের জন্য আমরা নির্দোষ ব্যক্তি, কিন্তু ও ভাইয়ের জন্য আমরা এখন জাস্টিস চেয়েছি। আমরা